হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ সৌভিক। আজ কিন্তু কথা বলবো এফসি গোয়া ভার্সেস আল নাসের কাল ঘটে যাওয়া ম্যাচ নিয়ে। কাল এফসি গোয়া জাস্ট আমাদের ভারতবাসীদেরকে গর্বিত করেছে। হোয়াট আ পারফরমেন্স বাই এফসি গোয়া, খুবই অসাধারণ পারফরমেন্স করেছে এফসি গোয়া। ভাবতে পারিনি যে আল নাসেরের মতো একটি শক্তিশালী টিমের বিরুদ্ধে শেষ অবধি স্কোর লাইন 2-1 শেষ হবে। আমি তো জাস্ট ভেবেছিলাম এফসি গোয়াকে হিউমিলিয়েট করে ছেড়ে দেবে আল নাসের। হ্যাঁ, রোনাল্ডো আসেনি ঠিকই, অনেকে বলবে রোনাল্ডো আসেনি তো ওই জন্য গোল হয়নি বেশি। ভাই, রোনাল্ডো আসেনি ঠিকই, বাট সাদিও মানে, জোয়াও ফেলিক্স এরা কিন্তু ম্যাচে খেলেছিল আল নাসেরের হয়ে, এবং আল নাসেরের যে সমস্ত অন্যান্য প্লেয়াররা আছে তারাও কিন্তু খুব বিশ্বমানের, বেশিরভাগই প্রায় ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার। তো এই সমস্ত প্লেয়াররা যখন এফসি গোয়ার বিরুদ্ধে নেমেছিল তখন কিন্তু ভেবেছিলাম যে এফসি গোয়া আজ খুব বড় মার্জিনে হারতে চলেছে, বাট না, ডিফেন্সে সন্দেশ জিঙ্গান কি পারফরমেন্স দিল, খুবই ভালো খেলেছে এফসি গোয়া। 2-1 স্কোর লাইন হয়েছে। প্রথমে আল নাসের কিন্তু গোল পেয়ে যায়, গাব্রিয়েল বক্সের বাইরে থেকে দুরন্ত ডান পায়ে একটি ইনসুইং গোল পোস্টে জড়ায়। তারপর কিন্তু আল নাসেরের হয়ে গোল করে কামারা সেকেন্ড গোল করে আল নাসেরের হয়ে। তারপর আমাদের ব্রাইসন ফার্নান্ডেজ, বাট ভাই হোয়াট আ গোল, খুবই বিশ্বমানের একটি গোল কিন্তু করে দেখায় ব্রাইসন ফার্নান্ডেজ। ডান পায়ে গোলকিপারের বাঁ পাশ থেকে কার্ল শট মেরে বলটি গোলে জড়ায়। তো এইরকম পারফরমেন্স দেখে শুধুমাত্র আমি নয়, ভারতবর্ষের প্রত্যেকটি ফুটবল ফ্যান প্রচণ্ড খুশি হয়েছে গোয়ার জন্য। শুধুমাত্র গোয়া ক্লাবের ফ্যান্সরা নয়, ভারতবর্ষের বিভিন্ন ক্লাবের ফ্যান্স ও যারা প্রকৃত ভারতবর্ষের ফুটবলকে সাপোর্ট করে তারা কিন্তু কালকের গোয়ার ম্যাচটি খুবই উপভোগ করেছে এবং খুবই বাহবা দিয়েছে। হয়তো গোয়া ম্যাচটি জিততে পারেনি বা ম্যাচটি ড্র করে দিতে পারতো, এমনই পারফরমেন্স করেছিল গোয়া। কিছু কিছু কর্নার যখন গোয়া তুলছিল আল নাসেরের বক্সের মধ্যে, সেই সময় কিন্তু গোল হওয়ার চান্স ছিল, বাট আল নাসেরের ডিফেন্সকে কিন্তু ইনিয়াগো মার্টিনেজের মতো বেশ বলা চলে অভিজ্ঞ ডিফেন্ডাররা ডিফেন্ড করছিল। গোল করা কিন্তু খুবই কঠিন। আল নাসেরের এগেনস্টে একটি গোল করাও কিন্তু গোয়ার পক্ষে ভীষণ ব্যাপার। তো দেখা যাক, আবার আল নাসেরের এগেনস্টে আল নাসেরের ঘরের মাঠে এফসি গোয়া খেলতে যাবে, তখনও যদি এফসি গোয়া এইরকম পারফরমেন্স করে দেখায় তাহলে কিন্তু বন্ধুরা খুবই একটি কি বলবো, গর্বের বিষয় হবে ভারতীয় ফুটবলের জন্য। এফসি গোয়া কাল জাস্ট যা করে দেখিয়েছে ভাবাই যায় না। আব্দুল রবি রাইট উইং দিয়ে আব্দুল রবি যেভাবে আল নাসেরের ডিফেন্ডারের সঙ্গে কমপ্লিট করছিল সেটি চোখে পড়ার মতো ছিল। প্রত্যেকবার আব্দুল রবি তাদেরকে কিন্তু গতিতে পরাস্ত করছিল। এই আব্দুল রবি কাল খুবই ভালো খেলেছে, আর সন্দেশ জিঙ্গান তো ডিফেন্স ভালো করেছেই। তো বলা চলে এফসি গোয়ার প্রত্যেকটি প্লেয়ার কালকে কিন্তু মাঠে 120% দিয়ে খেলেছে। আর মানালো মার্কোয়েস, তিনি হয়তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে অতটা সাকসেস পায়নি টোটালি বলা চলে, কিন্তু এফসির গোয়ার হয়ে তিনি যে সমস্ত কাজকর্ম করে দেখাচ্ছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। কুডোস টু মোনালো মার্কোয়েস। কাল তার যে ট্যাকটিক্স কিন্তু খুব ভালোভাবেই মাঠে ইমপ্লিমেন্ট করেছে তার প্রত্যেকটি প্লেয়াররা। তো এফসি গোয়ার থেকে এমন একটি পারফরমেন্স দেখে আমি তো ভীষণভাবে খুশি হয়েছি। আর আপনারা ম্যাচটি কেমন উপভোগ করেছেন, আর খেলার ম্যান অফ দ্য ম্যাচ যদি বলা চলে এফসি গোয়ার জন্য, অর্থাৎ এফসি গোয়ার থেকে একটি প্লেয়ারকে যদি আপনাকে বেছে নিতে বলা হয় তাহলে কাকে নেবেন, এটাও কিন্তু জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করতে ভুলবেন না, এবং একটি লাইক করবেন।